ও মাই গড, বাজাই দিছি ভাই, খেলা খেলা কইরা গেছে রে। যাবা যাবা, আসো ময়দানে আসো। ওয়াহ, দারুন দারুন দারুন, বেশ বড় বড় সাইজের কিন্তু মাছগুলি। লাল ভেটকি লাল ভেটকি লাল ভেটকি লাল ভেটকি। ও এই সুড্ডে যেত রে, এত বড় লাল ভেটকি যদি আমি সুড্ডে যেত। ওই লাল ভেটকি বর্তা 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 দেহ দেহি। আসো ময়দানে সব করে উড়িয়ে গেল ভাই। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আপনারা বলেছেন যে নাইট ফিশিং এর জন্য যাওয়ার জন্য, তো আজকে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি নাইট ফিশিং এ। দেখুন সঙ্গে আছে প্রকাশ ভাই। আসো ময়দানে, অনেকদিন পরে রাত্রের খেলা হবে। তো রাত্রের ভিডিওতে যাচ্ছি আজকেরা, অনেকদিন পরে, না হইলো কয় মাস হয়ে গেছে, অনেক কয়দিন, হ্যাঁ দিন না মাস, মাস কইলেই ভালো, অনেক কয় মাস। হ্যাঁ, তো আজকেরা দেখি কি হবে। তো আগে দিয়ে কব না যে কি করব কি না, তো যে সময়টা শুরু করব সেই সময় দাও, তো সাথে দাও আর পুরো ভিডিও দেখতে দাও। তো চলো বেশি দেরি না করে বাইরে যাও ফটাফট। আজ সঙ্গে কিন্তু আজ সঙ্গে পলাশ ভাইও আছে, জায়গায় যে খেলা হবে। তো আমরা এখন রাত্রেবেলা বেরিয়ে যাব, দেখি জায়গায় পৌঁছেই তারপরে গিয়ে আপনাদের সব কিছু দেখাচ্ছি। জয় বিশ্বকর্মা। তো বেরিয়ে পড়লাম কিন্তু আমরা আজ নাইট ফিশিং এর জন্য। নাইট করে জলে উঠে গেছে। তো আমরা কিন্তু পৌঁছে গেলাম, কারণ আমরা এইখান থেকেই বড়শি ফেলা শুরু করব। পলাশ ভাই সব সেট করছে আর কি, নৌকা ধরে জায়গা মতো। আর এদিকে এত সময় তো কই নেই যে কি করব আজকেরা, সত্যি সত্যিতে মানে গাছে গাছে প্লাস্টিক বাইন্ডে চলে যাবো। তারপরে আমরা যে হাত বসি, একটু সময় হাত বসি পাবো, তারপরে আসার সময় একবার উঠে উঠে চলে আসবো। তো মাছ ধরবো আজকেরা এরম এরম সাইজের লাল ভেটকি, 1 কেজি 2 কেজি 3 কেজি। মহেশদা কইছে আজকে 2টা গোবরা বাজাবে, বড় বড়টা, দেখা যাক। সে তো বাজাবই। আর মানে কি, আমরা দিনের বেলা যখন ওই কাইন মাছ বা লাল ভেটকি পাই, তো রাতের বেলা বেশি বড় হওয়া দরকার। তো আজকে একেবারে সব সরঞ্জাম নিয়ে তারপরে বেরিয়েছি। মানে আমরা একটু জলদি চলে আইছি, তো একটু সময় জাস্ট এই জায়গাটা 15-20 মিনিট একটু দাঁড়াইয়া তারপরেই যাবো। কেন কি আজকের একটা গোন এরকমই, আজকের কি একাদশী দ্বাদশী 8টার পরে রাত্রি 8টার সময় পরে যাবে, তাই তো? এখন টাইম কয়টা হয়েছে আন্দাজ? 7:15, 7:30 হয়েছে, 7:30 হবে, বেশি হবে না। খাড়িতে জল ওঠে না, মানে যারা যারাই মাছ ধরো না কেন, আমাকে ভিডিও যারা যারাই দেখতেছো, যারা মানে যে সময়টা খাড়িতে জল না ওঠে, খালি যে সময় নালায় নালায় জল ওঠে, সেই সময় কিন্তু মাছ বেশি পাওয়া যায়। তো সেই হিসাবে তো আজকে আইছি, এখন দেখি কপালে কি আছে। আর এখন আমাকে খালি কইলেই তো হবে না, যা আছে কপালে সেরা কাটা বগুলি, সেই ঠান্ডাও পরে হালকা ফুলকা, কিন্তু সত্যি সত্যিতেই। তো চলো দেখুন সবাই টি শার্ট, আমি কিন্তু দুইটা পরেছি। এদিকে দেখুন কই পলাশ ভাই, আমি বসিয়ে লাবি। আর আকাশে কিন্তু এখনো চাঁদ, এই যে, তো আমাদের সময় হোক তারপরে ফেলবো। আর আমাদের ওই লাইটটা কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে। তো দেখুন হাত বড়শিতে পলাশ ভাই কি করলো, এটা খেলা খাওয়ার মাছ হয়ে গেছে, রান্না বাড়া শুরু করা যায়। হ্যাঁ, বড়শি ফেলাই রান্না হবে না। ও গড, প্রথমে এখনো কিন্তু আমাদের মেন বড়শি ফেলানোর সময় হয়নি, আমরা অপেক্ষা করছিলাম। তো বলছে যে আমরা একটু বড়শি ফেলে বসি। খাড়ির পাশে ম্যাংগ্রোভ, মানে ম্যাংগ্রোভ জ্যাক। কেন জেতা দিয়ে এরকম বড় সারা দিয়ে ফেলাবি? ও ও ও ও দারুন দারুন। কি প্রকাশ ভাই, আমার হাতে তো আমি লাইন ফেলাই বসি না, লাইন ধরে এই জায়গায় বাইন্ধে দিয়েই চলে যাবো, এই জায়গায় না, এই জায়গায় বাইন্ধে দিয়েই চলে যাবো। তো জোয়ার কিন্তু এখনো উপরের দিকে অল্প অল্প যাচ্ছে, মোটামুটি আমাদের সময় হয়ে গেছে।
আমরা একটু পরেই বসি ফেলা শুরু করব। হবে 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 হ্যাঁ। আর পলাশ ভাই মানে কাজ করে দিয়েছে। প্রকাশ ভাই কিন্তু চার কাটা শুরু করলো। টাইম পেরা হয়ে গেছে না? হয় সব কাইডে কুইডে রেডি দেখি। আর আমাদের চার কিন্তু আজ তারিণী মাছ আরো আছে, আর দেখ পাখি, আর আছে ডান্ডুস এই দেখো নিয়ে একটু দাঁড়ে। এই হইলো ভালো সাইজের সারা। মাছ কিন্তু আজ এটাকে চার করতে হবে। সারাই বানাইতে হবে আর আগে তারনি মাছ আর ডান্ডুস মিলে গেল। তিনটে তারনি দুটো ডান্ডুস। বসিও তো মেলাগুলো না, কটা গোটা গোটা তারনি তুই তো মানে বাহ একদম পিসগুলি কি দারুন। ধৈর্যমনি খাওয়া শুরু করলে হয়। হ্যাঁ তা ঠিক আছে, চার কাটা শেষ হোক তারপর আবার দেখাই। আসো ময়দানে। তো বন্ধুরা দেখুন, চার কাটতে কাটতেই কিন্তু ওদিকে বড়শিতে শব্দ দিয়ে দিল। মাছ তো আছে কিন্তু অসুবিধা হয়ে গেছে। কি হয়েছে? পাঙ্খা পেয়েছে। পাংখায় পেঁচেছে। স্যার স্যার ঢিলে দে ঢিলে দে। জল ইয়ে হয়ে গেছে না? যদি গাছে গুছে বাজে মনে মাছ ছুটে গেছে। না কোন দিকে কোনে কোনে যে পেছাইছে। তুই বসি দেখিস ভাই, বসি কিন্তু দেখছি বসি হাতের দেড়াইছে কিন্তু। রে ভাই হয়ে গেছে। কি হয়েছে? বসিতে দেখো কই করছে। দেখছি তুই উঠা, মাছ উঠা, বসি সারান যাবে আরামসে। তারা ভাই পাঙ্খার নিচে মেন পাঙ্খা ওইদিকে ঢুকিয়ে গেছে না? জঙ্গলে ঢুকিয়ে গেছে না? জঙ্গলে ঢুকিয়ে গেছে। পাঙ্খাও আছে সাথে, পাঙ্খা তো পেঁচা আছে। ও মাই গড, বাজাই দিছি ভাই খেলা খেলা কইরা গেছে রে। তো আজকে কোনটারে খাবো? বড়টা লাগবে না, বড়টা খাবো বড়টা বেশি হয়ে যাবে। না, বড়টাই খাবো, খাইতে পারবি না তুই। তাও খাবো। শোধ কিন্তু প্রায় পইরে গেছে। পড়ে গেছে, আমাকে বসি ফেলার মোটামুটি সময় হয়ে গেছে। হয় তো বসি ফেলতে ফেলতেই যখন মাছের দর্শন, তো দেখি না আজকে কি হয়। আসো বরাবর 1 কেজি 300 গ্রাম 50 সাথে। এটা লাস্ট বসি না? না আরো দুইটা আছে। এ ভাই ওদিকে যা, যেটুক আছে সেটুক পেঁচাইস না। আমি যাবো না, তুই মাছে করছিস। ওহো মানে তোরে কই নাই, মাছতে কইছি। মানে এই প্লাস্টিকের ভিতরে করলে যেটুক পেঁচাইস এই বড় সাইজের কিন্তু এই মাছটা, হ্যাঁ। যাই বলুন মনের ভিতরে একদম দেখ ধক 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 করে। আমার কই আছে কেমনই হুক হইছে। তো ঠিক আছে। ইয়ে কি মাছ? মায়া মাছ। মায়া মাছ। এই লাইট দেখে দেখুন ছোট ছোট মাছ আসছে। লাফাই দেখছো? লাইটের মজা নিচ্ছে। ভাবতেছি এই দিনের মানে রাত্রে বেলা দিন হয়ে গেল কেমনে। এ ওইদা কাণ্ড তো ঘড়াই দিলাম রে। বড়টা কিন্তু খাওয়াবে না, হ্যাঁ ওরা খাওয়াবে। সোলটা খাওয়াবি? এইটা বেশি লাল রে পলাশ। ওটা খাইয়া পারবো না, তিনজন মানুষ আর 1 কেজি 300 মাছ মানে জানিস, এক একজনের ভাগে 400 গ্রাম। ভাত খাবো না। হ্যাঁ, তারপরে বাড়ি যেয়ে বাথরুম বলবো। না না, হয়, বরাবর অভ্যাস আছে। मांस देखले बात खाई ना। ओए हमको थोड़ा सा हेल्प मांगता है। हम तुमको लाइट मांगता है। हाँ। हम आता है। आता है तो जल्दी जल्दी आने का है। হ্যাঁ ঠিক আছে, আমি যাই প্রকাশ ভাইয়ের কাছে। বেরিয়ে পড়লাম কিন্তু আমরা বসি দেওয়ার জন্য। সবাই একেবারে রেডি। এইবার হবে খেলা। খেলা, আসো ময়দানে। খেলা এখনই শুরু হবে। হ্যান্ডেলটা কোথায় রাখবেন? হ্যান্ডেলটা মেশিনের উপরেই। আর টান দে, পিছনে একটা গাছ আছে। তো ভাটা মোটামুটি শুরু হয়ে গেছে, যার কারণে কিন্তু আমাদের এখনই বের হতে হবে। আর আমাদের মাছ কিন্তু দেখুন এখনো দুটো কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু বড়শি ফেলা শুরু করলাম। আসো ময়দানে। লাল বেটকি গুড় দিন। লাল ভেটকি না, থুতথুরি। কয়টা মাছ যেন পাই। যাক গেল 4। এখন যাইতেই থাকবে আর মাছ আসতেই থাকবে। মাছ। তো ঠিক এইভাবেই একটা বড়শি গেথে বেঁধে দেব এই এমন গাছের সঙ্গে, আর যেমন দিনের বেলা করি। বন্ধুরা আমরা কিন্তু বড়শি ফেলছিলাম, এটা আমাদের 3য় নম্বর বড়শি।
দেখুন, আর ফেলতে ফেলতে প্রকাশ ভাই বলছে মাছ হুক হয়ে গেছে। দেখা যাক এটা কি মাছ হয়। ওই যে বসি ধরিস এদিকে ঢিলা হ্যাঁ, তুই ওদিকে ফেলা। বড়শি কিন্তু এখনো বাঁধাও হয়নি গাছের সঙ্গে, মোটা প্লাস্টিক না না ইয়ে আর ঢিল কোথায় মাথা প্লাস্টিক একদম লাস্টের ডেই খাইছে। মাথার একদম বড়শি আমাদের হাতে শেষ হয়েছে আর খেয়েছে, না হলে কিন্তু বড়শি হাতে ফোটার একেবারে কি মাছ রে, কোকারির মতো লাগে। জাবা যাবা জাবা আসো ময়দানে আসো, রানিং 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 মাছ। নে নে নে, এ, হে, 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 হে। আরে খুশি কিরম লাগতেছে। সারা সারা আর এবার তো জাবাটা খাবো। খাইতে লাল কি হবে ভাই? খাইতে লালবেট কি হবে? কি খাইতে হবে? বাবা রে, বসি ফেলাইয়ে পারলাম না সের ভিতরে। দারুন সাইজের মাছ, বাহ খেলা জমে গেছে ভাই। বসি মনে হয় একটা জলের তলে রয়েছে। থাক না না, উঠে দিই। ওটা টান টুন বাদদারটা বসে দিস। হ্যাঁ থাক, এটা তো সারা নেই। সারা খাইয়ে দিস। দেন না, এটা মানে খাইলেই দিছে। ফেলাইতে ফেলাইতে খেয়ে গেছি। এসে তো মনে হয় বইয়ে থাকলে মনে হয় হাতের বসি দিয়ে বেশি খাইতো। হ্যাঁ হ্যাঁ, হাতের বসিতে বেশিই খাইতো মনে হয়। এমন আর ধারণা করে লাভ নেই। যাবা সাইজটা কি? সাইজটা একটু ছোট হয়েছে, 2.5 কেজি থা লাগতো। তুই তো বাড়ি চলে যেত। বাড়ি চলে যেতি। বসে করে উড়েই বাড়ি চলে যেত। বাবা রে, ছাড়ে না। সারবে আমি সারবে। ও জমের খিদা লাগছে, গিটার হইছে। গিললেই তুইছে হঠাৎ হেলাইতে হেলাইতে। তো, ঠিক আছে বসি ছাড়ানো হোক। তো কেমন পলাশ ভাই? এক দারুণ দারুণ। হবে। আজকে খেলা হবে না? হবে। হবেই হবে। বাবা রে, তো ছাড়ানো হোক বন্ধুরা, তারপরে আবার দেখাই। প্লাস্টিক উড়ানো সে নিচেটা। আমরা কিন্তু আমাদের বড়শি আজ এইখানেই শেষ করছি। মানে এটাই ছিল আমাদের শেষ বড়শি। আর একটা বাজবে নাকি? বাজছে? সেরকম টান্ডা দিল। ওহো, মানে মাছ আরো হবে টানবে। হবে হবে। লাস্টের বাজারে লঙ্গর শেষ হয়ে গেছে, এই 2 কেজি। 2 কেজি চলবে। থুতুরি ভাই, কড়া মাছ যেন পাই। যা কিছু মাছ টাছ নিয়ে আসিস। হয়ে গেল। ইয়ে গেল, এইবার গাছের সাথে পেঁয়াজ দিলেই হবে। হ্যাঁ যাও। ওই ধরা তুই না। আর ওই দিক থেকে আর একটা নৌকাও আসছে। ওই নৌকাটা এখন আমরা যখন আসছিলাম তখন দেখেছি তরমুজ সব লোড হচ্ছে, নিয়ে যাবে হ্যাভলক মানে স্বরাজ দ্বীপ। আসো আসো, না কি জানি একটা ই ছিল না ছোটবেলা খেলতাম, মালা মালা আমরা করি খেলা, আকাশের দিকে চাও। যারে নিবার না। তো আমরা এখানে শেষ করলাম। আর দেখুন জলের নিচে এখানে একটা গাছও আছে, পরে এতে ডিস্টার্ব না করে, মাছ বাজলে তো এতেই পেছাবে। না না, ও উল্টাবে না। যে ভাড়া দিছে না, ও নিয়ে আসতো। ও যা ভাড়া একখান যা দেওয়া হয়েছে না, নিয়ে আসতে পারবে না না। একদম বিলকুল বি না। তো ঠিক আছে বন্ধুরা, এখন তো আমাদের আর কিছু করার নেই, হাত বসিয়ে নিয়ে বসবো আর রান্না বাড়াটা বসিয়ে ফেলবো এখনই। বন্ধুরা, পলাশ ভাই কিন্তু আরেকটা কর্ম করে দিয়েছে, সেম সাইজ ম্যাংগ্রোভ জ্যাক। জ্যাক জ্যাক। আর আমি রান্না বাড়া আর কি স্টোভটা জ্বালাচ্ছিলাম, যার জন্য আমি শুটটা নিতে পারিনি। আমি মোটামুটি আগুন জ্বালাতে জ্বালাতে, আর তার ভিতরেই পলাশ ভাই বলছে যে আছে, তো আমি সব রেডি করতে করতে মাছ আর কি জলের উপরে চলে আসলো। দারুন সাইজ দারুন সাইজ, আজ তো খেলার খেলা। তো পলাশ ভাই মাছটাকে ছাড়াক, আর আমি দেখি আগুন ধরাই আগে। আর প্রকাশ ভাই কিন্তু ওই পিছনে বড়শি নিয়ে বসে আছে। ও কাতলা, এই তো চাইতেছিলাম। তো পলাশ ভাই কিন্তু একটা কাতলাও ধরে ফেললো। দারুন সাইজ দারুন সাইজ, চালিয়ে যাও, আমি এখনো চান্স পাচ্ছি না। দেখি এদিকে মার, দেখি কি কইছি। সেদিনকে ডিজেলটার রং কিন্তু অন্যরকম ছিল, না না আজকে পেট্রোল হয়ে গেছে। হ্যাঁ ঠিকই আছে, কোনো অন্য কালার হয় নাই। তাই হ্যাঁ, যেরম ঠাই সেরমই। মাছটা চারাটা পোকা আমাদের টাইনি করে দিয়েছে। ও ডাবার বিটে ঠোক। জেতারা খালা না। তো ঠিক আছে, দাঁড়া। দেখি। আমাদের ভাত কিন্তু বসানো এখনো হয়নি, জল একটু করে ফোটা শুরু হবে। হবে হবে। আমি লাইন পিছনে একটা, আরে এটা বলে গেছিলাম লাইন হেলাইতে, পিছনে একটা হেলাই দিয়েছি। মাছটা আবার কোথায় রাখলো? তো ঠিক আছে, আবার শুরু করি। তারে নিয়ে দেবো। আমি তো ডান্ডুস দিয়ে হেলাইছি, লাইন দিয়ে মনে চারা চোরা নাই, সব শেষ, একদম গোলায় গিয়ে আছে। দেখা যাক কি ছোট হয়। মাছও আছে।
কাটে দিবি ভাই, কাটে আমার দুই piece করে। ছুরিটা কোনে চাকুটা? তা আবার বড়শি ফেলা হোক। আমরা সেই সবদি ধার্য করলাম যে লাল বেড কিনে আজ খাবো জাবা। দাবা কো লাল বেটকি বাড়িতে পাতাই কো। হ্যাঁ, আর ভাত কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে। দাবাটা কম বড় না, হ্যাঁ, ভালো বড়। ভালো বড়। লেফটের দিক নিয়ে কেন লড়ে, কতকত করে। না 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 না, করে না। ও ও ল্যাজ ধরায়, ল্যাজ ধরায়। ওই যে টান দিস। ও টানতেই আছে কিন্তু হুক করতে পারছে না। বাজে পলাশ। আরে শোধ পইতে গেছে না প্রায়, হুম, ওজন্য এখন মাছে খাবারটা কমাই দিছে। ঠিক আছে না, বসি পাইতে পেয়েছি, দেখা যাক ওতে কি। ওতে তো হবেই, খেলা তো হবে ওতে। আমরা যদি হাত বসি নিয়ে যদি বসে থাকতাম না, তাও কিন্তু মাছ পেতে না। তাও মাছ পেয়ে। হ্যাঁ, বসি পাততে পাততে মামা এদিকে ও এই জাবাটাই না? যাওয়াটাই ছিল। ও ওইটাই আর কি। এই নাও খাওয়ার মাছ। হ্যাঁ না, খাওয়ার মাছ। সের আগে তো লাল বেটকি হয়েছে দুইটা। তো ঠিক আছে, মাছ কাটা হোক আর ভাত রান্না হোক, তারপরে আবার দেখাই। একটা প্লেট লাগবে। বন্ধুরা, প্রকাশ ভাই মাছ কেটেছে দেখুন। রাইট পিসে পিস। রাইট ফেসিয়া পিস, এক একজনের 3 জনের 3 পিস। এইটা বলে মাছের পিস। চলবে তাই চলবে। কি নালায় খালায় আইসি মানে মাছ ভাজা দিছি মানে মন বইরে খাইতে হবে। 3 জনে 3 পিস। 3 জনের 3 পিস, আর তো কেউ নাই। হ্যাঁ, কত ছিল? 600-700 গ্রাম ছিল। হ্যাঁ, এক এক পিস আছে হ্যাঁ, 2-250 গ্রাম। 200 গ্রামের বেশি। কি কাটছে, 6 পিস দিতে পারতো না, 3 জন 3 পিস। 3 জন 3 পিস, একদম বেশি করে একটু ভাত দিবে আরামসে শান্তি মতো। তখন বড়ই পিস করা লাগতো, বড় লাল বেট কেটে কাটলেই তো হয়ে যেত। 3 জন 3 পিস করাইতে ধরতো না। যে যে খাবা এই যে যদি মানে আইসে দাও, এটুকু দেবো, বেশি দেবো না। বেশি না না। যদি 4-5 জন আসো তাই পিস পিস করলে পরে মেলা হয়ে যাবে। তাউদি খুশি খুশি সব খাইলি দিমাই। তো ভাত এখনই হয়ে যাবে মনে হয়। হয় হয়, ওই যে এটা একটু মশলাপাতি হয়, লাগিয়ে খেয়ে নিলাম। মশলাপাতি লাগানো হোক। আর আকাশে চাঁদ কই? ওই দেখুন চাঁদ মাথার উপর চলে আসছে। মাছ কিন্তু একেবারে মেরিনেট করা হয়ে গেল। ভাত হয়েছে থাও কিরম আবার ইন্দুর বান্দুর এসে না খায়, মানে ইন্দুর বান্দুর ককরোচ মকরোচ ডুঙ্গির মধ্যে যা আছে সেই আইয়া খাইলে পরে ও খাইলি দিব, বাজা খাইলি দিব। ভাত আমাদের হয়ে গেছে। হয়, আর সব নৌকায় বসেই করতে হবে। এবার যদি ড্যাপ কিনে পইয়ে যায় তাহলে হয়ে গেছে খাওয়া। তো প্রকাশ ভাই বলছে কিন্তু একটা বড় মাছ আছে। দেখো কি আইছে ওরে কি ভাই? গায়ে বাজছে, মুখে বাজছে, সারা বাড়ি বাজছে। তুমি দিয়ে একটা সাপ বাজাইছো। এটা কি? সীতাবাটি। আরে বাবা, এই তো এপ্রিল ফুল বানায়া টিং 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 টিং। ও টিং 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 টিং। এবার এইটাতে সারাইয়ে বসো। না না, সূর্য ধরো। তো প্রকাশ ভাই এবার সারাতে মানে সারাক। আর এই একটার এই জিনিসটাই এইতে না, এই যে গিট্টি মারে না, দেখছো কিরম গিট্টি মারছে দেখো। এই ক্যাম্বায় ছাড়াবে সাপের নাহান মুরাইতেই রয়েছে, সেগরায় আর সেগরায়। সেগরায় রে বাবা রে, দেখলে পরেই তো গার পশম টসম খারাপ হয়ে যেতেছে। কাউন মাছ। কাউন মাছের জাতীয়। হ্যাঁ ওদিকে ওর স্টোভে হাওয়া কম হয়। আমি যাই। হ্যাঁ হ্যাঁ, এই খোলা আকাশের নিচে শুয়ে থাকার যে একটা অনুভূতি, সেটা কিন্তু একমাত্র দেখুন পলাশ ভাই নিচ্ছে। মজা না? বাহ, দারুন দারুন। আর আকাশে চাঁদ দেখুন, চারিদিকে কিন্তু সাইলেন্ট। প্রকাশ ভাই সাইলেন্টটাকে দূর করছে। মজা আছে কিন্তু। মজা মানে মজাই মজা। রাত্রে আসতে পারে না, রোদগুলো লাগবে, মানে একটু কষ্ট হয়। আমাকে উপরে ওড়া লাগে না, চুলা ধরান লাগবে না, একটা স্টোভ থাকলে ডুঙ্গিতে বসে সব কাজ করা যায়, তাই তো? কিছু করার নাই, তবু আছে একটু শোধ আছে।
ভালো। এরপরে না এরমই করতে হবে রাত্রিবেলা না? রাত্রিবেলা ভালো এরম থাকলে পরে একটু ভালো লাগে। তেল কিন্তু গরম হচ্ছে আর মাছ ভাজা এখনই দেওয়া হবে। ভাত একেবারে রেডি। মাছ তো কাটছি, বাবা ভাত এই প্রকাশ একটু হ্যাঁ ভাত। এই যে বাহ। ভাত ready। দারুণ দারুণ। কোনো বেদাল নাই, হবে হবে। ও মজা আসো নিকেশটাই নিকি স্টাইল। আসে, এখনো সোচ আসে। অল্প অল্প দেখুন, জলে কিন্তু তেমন একটা ফোর্স নেই, মোটামুটি দাঁড়িয়ে গেছে। আমাদের বড়শি ওঠানোর সময় হয়ে গেছে। বলে কি ফাটলো? জানি না, ভেরি ভেরি ডেঞ্জারাস। কি জানি ফাটছে রে, কি ফাটছে? ওদিকে একটু লাইটটা মার রে, কি ফাটছে জানি করইতে। করে তো কিছু সেলো, কি কিছু তো সেলো না? হাওয়ায় কিছু ইলিশে পড়ছে নাকি? টুকটুক হইতে পারে, না? হইতে পারে। পর্তুগাল ব্লাস্ট হয়ে গেছে দেখুন, তেল চারিদিকে কেমন ছিটেছে। আমার গায়ে লাগছে, আমার গায়ে তো লাগছে, এই দেখ, আমার গায়ে লাগছে। এই যে ঠোসা পড়বে। আমি দূরে থাকি। এখনো বিয়ে ঠিয়ে করিনি, তামাশা। ওই দেখ আবার পড়ি। আর উঠবে না, ঠিক আছে আমি যাচ্ছি তাই তেলের কাছে। না ভাই, অত ধারে যাওয়া লাগবে না না না, আমি মাছ দিয়ে চলে আসবো। হাওয়া তো দেওয়া লাগবে, বন্ধ হয়ে যাবে। না, একটু গরম হয়ে যেতে আরে বন্ধ হয়ে যাবে। আমি যাই। তো ঠিক আছে, কোকা ভাই ভয় পাচ্ছে, আমি গিয়ে দেখছি। আরো ফোটে কেন বুঝতেছি না তো। বন্ধুরা, মাছ ভাজা দিলাম খুব ভয় করে, আবার এখনই না ফেটে ওঠে। আর প্রকাশ ভাই চলে গেছে ওই পিছনে, ও আর থাকবেই না। লাইট উড়ান লাগবে না? তো ঠিক আছে, খাওয়া দাওয়া করেই বের হবো আর কি। তো দেখুন, এইখানে বিশাল ভাই আছে আর এই পাশে প্রসেন ভাই, এরাও কিন্তু মাছ ধরছে, আবার যাচ্ছেও। এখন এরা জাল ফেলবে, কিন্তু দেখুন নৌকায় জাল আছে। চান ডোবার পর পোকা একটু হাওয়া মার, নয়তো দম বন্ধ হয়ে গেল তো। একদম বন্ধ হয়ে যাও, ফাইটে ফুটে ওঠে মাঝে মাঝে। তো কি হয়েছে? হয় শো তো একদম পড়ে গেছে রে। আরে সেজন্য তো আমরা জলদি জলদি করতেছি। আমাকে লাইন ফেলানো এই যে লাইন কোটে উঠে বাড়ি থেকে যাও। তোরা কি সকাল যাবি? বাবা, এরা সকালবেলা যাবে। না ভাই, আমাকে লাইন উঠেই আমরা ভাগ করছি। আমাদের ভাত কিন্তু সেজে গেছে, আর এখন যাবে মাছ ভাজা, মাছ ভাজা। গরম গরম মাছ ভাজা। আর আদা মাছ- কাঁচা। আদা কাঁচা না, এরম কয় না। এই ভাজা ভাজা ভাজা, ঠিক আছে, হ্যাঁ। একদম ফ্রেশ। রে পিস বাতে সেটি তো মাছ এই এরমই খাও, মজা আসবে। আর ওইটা থাক, এর মাথা তো একটু পরে হোক। মাথা। হ্যাঁ, ওটা আমি একটু পরে দেখতেছি। তো শুরু করো তোমরা খাওয়া। ওকে ডান, চলো। গরম গরম ভাত, গরম গরম মাছ ভাজা। ধরা যায় না? গরম গরম ছোট লাগে, সত্য লাগবে। ছোট লাগে। ভালো হইলে ঠিক হয়ে যাবে। জমের গরম ধরা যাচ্ছে না, ধরা যাচ্ছে না। না, ভাতও গরম, থালও গরম, মাছও গরম, খাওয়া তো লাগবে। খাওয়া তো লাগবে। এই যে লবণ। আমি লবণ খেয়ে নেবো। ওহো, আমার দাঁড়িয়ে কাঁচামরিচ আছে, কাঁচা লঙ্কা। দেখলে হবে, খরচা আছে। প্রকাশ ভাই কিন্তু আমি কিন্তু শুরু করে দিছি। কাঁচা লঙ্কা, নুন দেখছো? আর মাছ ভাজা মাছ। রাত 12টা 12:30 হবে। ওই দেখুন আকাশে চাঁদ এই পাশে চলে গেছে, আর এই বেলায় যদি এইভাবে খাওয়া পাওয়া যায় এই ভরা সমুদ্রের ভিতরে। আর পলাশ ভাই তো বিনা লঙ্কা বিনা নুনেই না। এরকম স্বাদ না, হুম, এরকম স্বাদ না, বাড়ি বসে মাংস খেলেও ভালো লাগে। খাও খাও, কি সত্যি কিনা? সত্যি কথা। বাবা মরিচে দিয়ে গমে যা, কান পাটি ধরাই দিই। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ, আর এখন যাব আমরা যে আমাদের মেন কাজ, আজকে কেমন কি মাছ হয় এখনই বোঝা যাবে। তো সবাই কিন্তু একেবারে রেডি, দেখুন একদম ফুল অ্যাক্টিভ। এবার যাবো, দেখা যাক প্লাস্টিকে কি পাই। কোটাই বরাবর তো বাঙাল হয়ে গেল, ঠিক আছে। লাল ভেটকি। চলো ময়দানে যাওয়া যাক। চলো, পলাশ ভাই অ্যাঙ্কার টানছে। ওই গেলে কইস পাথর টাথর না বাজে, মেশিনের দিকে যাই। তো গিয়ে দেখি
আমাদের ভাগ্যে আজ কি আছে, ভাগ্য খোলার আগেই আজ অনেক পেয়েছি। মানে যার জন্য আসছি সেটা করার আগেই অনেক মাছ হয়েছে, যা হয়েছে খাওয়ার মাছ হয়ে যাবে। আর এখন গিয়ে দেখি কেমন কি মাছ হয়, তাই তো প্রকাশ ভাই? একদম কোনো ভেজাল নাই। বাবা দেখুন, এই যে 3টে মাছ আছে বড় বড় সাইজের লাল ভেটকি, আর এই পাশে একটা, এটা কি মাছ? দাইত না, কাতলা। কাতলা কাতলা কোন দিকে দেখ, মুন্ডি কোন দিকে ঘুরে। তো ঠিক আছে, আমরা বেরিয়ে যাই, গিয়ে বড়শি তোলা শুরু করি। আমরা কিন্তু পৌঁছে গেলাম প্রথম বড়শির কাছে। হ্যাঁ, ওই কাপড় আগে ভালো করে তুলিস। প্রথম বসি ডুঙ্গি এদিকে ঘুরবে, কাপা এই পাশে ঘুরেই টানাবে। বাদ দেবো না কিছু না, কিসে বাজবে? গাছে পাড়া দূষণ হয়ে যাবে, কিরম মনে আছে? ও ঠিক আছে, ভালো হলে ঠিক হয়ে যাবে। ভালো হইলে সব ঠিক হয়ে যাবে। মাছ যদি না উড়াও, বেটা মাছ কি আমি লাফাই বেরিয়ে ধরবো? হ্যাঁ তুমি লাফাই বেড়ে ধরবা, শুয়ে বেড়ে ধরো। তুমি এত সুন্দর করে লাল ভেটকি ধরো, লাল বুটি ধরছিস তো দুটি। তাই আম দুটি এই কও, কেমন লাগে মেজাজটা? জলদি কও, রেজাল্ট দাও। এ জঙ্গলের ভিতরে না আছে লঙ্গর খুললে বেলা মনে তো হয় না। এ কোন ধরনের কথা কয়? তুমি তো মনটা খারাপ করে দিতেছো। পলাশ ভাই বলছে মনে তো হয় না। তো মাছ হলেই অবশ্যই দেখাচ্ছি, চার তো নেই। ওই বাইরের লাড়ি ধরে ঠেলা লাগবে, কাছে বাজে, এখন তো তোরা ঢুকাবে। আছে নিচই থাক, নিশ্চয়ই থাক, পার হয়ে যা। না ঠিক আছে, শিকড়ের সাথে থাক, নিচই টান শিকড়ের সাথে যাই, শিখে দিও, অসুবিধা নেই। গাছে গাছে বাজে কি? পলাশ ভাই নিজেই কনফিউজ, আর আমাদেরও কনফিউজ করছে। দেশ বসি টসি সিডেমিন দেশের না লাগে, রাত্রিবেলা তো। আমি আরো দূরে সরি। ও কিন্তু রিটার্ন ফিট নাইতে পারে। প্রথম বসির রেজাল্ট কি দেখি। একটা 2-4 কেজি সাইজের একটা গোবরা। হবে হবে হবে, মনে জোর কমাইও না ভাই, সবাই জোরে জোরে, জোশ থাকলেই হবে। তুই ধরে রাখ, ভেরি গুড। কি ওটা মাছ আছে? গোবরা কইছি না, কথা কথা তলে কিছু টাইট আছে। গোবরা কই? প্রথম গোবরা। তারা তারা নিচে কিছু নিচে আরেকটা কিছু আছে, মানে গাছ না যাই লাইতেছে। ওই যে আরেকটা গোবরা। আসো ময়দানে, একটু ঢিলা দে। কোন দিকে পেঁয়াজ খাইছে কিটা জানে। ও দেখছো এই ডালটারে কি করছে? মানে অনেক সময় হয়েছে বাদ দিয়া। এটাই লাস্ট। না না বসি আছে। দাঁড়া অনেক জানি পেঁয়াজ খাইছে। বসি দিলে মাছ মানে আরেকটা আছে আর দেখি নাকি ডাল পালাইতেছে। এসে রে, দিস স্যার। তারা অনেক বড় ডাল, ডাল দেখা যায় নিচে। মানে মাছ কি আরেকটা আছে? তাই ডালে দলে বাজলে ডাল না রে, শাড়ু দেখা যাচ্ছে। দেখি এদিকে মানে একটু কোন দিকে গেছি। আসো ময়দানে, সেরা লাগবে। ওই আগে সারাই নিতি, তারপরে টানতি। আমরা বলেছিলাম যে প্রথম মানে লাস্টের বসিটার দিকে নিচে ডাল ডোল ছিল গাছের। আগে দুটো সারাইনি। তো মাছ প্রথমেই দুটো খালি ও কই দেখুন, ওয়াহ দারুন দারুন দারুন, বেশ বড় বড় সাইজের কিন্তু মাছগুলি। লাইন এবার সারাইয়া কত সময় লাগবে কি জানি। তো হয় সবাই মিলে একটু লাইনগুলি আর কি ঠিক করি, তারপরে বসি তুলি। ডাউট আছে, হ্যাঁ মাছ তো মনে হয় ডাউট আছে, যাইলে বাদ যে নিচে গাছ আছে, বড় বড় গাছ না। লাইন তো মনে হয় কাটা লাগবে। আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় বর্ষির কাছে। লাল ভেটকি লাল ভেটকি লাল ভেটকি লাল ভেটকি, ও এই ছুটে যেত রে।
এত বড় লাল ভেটকি যদি আমি ছুটি দিত। খেলা 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 দ্বিতীয় বর্ষিও খালি নয়, আরো বর্ষি তো আছে নিচে। এটা কিন্তু লাল ভেটকি না, এটা কিন্তু একটা অন্য রঙের ভেটকি। লাল ভেটকি একটু পরেই লাল হয়ে যাবে। একটু পরেই লাল হয়ে যাবে। হ্যাঁ, আরো দেখো আছে। আর নাই, আর নাই শিওর একটা বাজলি হবে। তাই না, একটু দই দই সারি বসি সারি দেই না, আমি একটু সময় দেখবো দেখি কি হয়। লাগে একটু অন্য কিছু আছে, কিছু একটা ওয়েট তো লাগে। ওরে বাবা, কি সেই বলছে আমার একটা সেই বাজছে যদি দলা হয়ে গেছে, সারা প্লাস্টিক দলা করে দিছে রে। কেটে দে, কেটে দে। এবার কি করবো? কিছু করার নেই আর। কেটে দে, কেটে দে। আর ওর নিচের বসি নাই আর, হ্যাঁ, সব একদম ই কর। সব খাইছে একসাথে। তো ঠিক আছে, ওইটা সারানোর চেষ্টা করি। না না, এই সারান লাগবে, বসি লাগবে তো। পাশ থেকে একটা নৌকাও যাচ্ছে। তৃতীয় নম্বর বর্ষিতে ওরে লাইন হয়ে গেছে, লাইন সব একেবারে জড়পিন্ডি হইছে দেখি। এই এটা কি মাছ? পচা ভেটকি। আরো মাছ আছে, আরো আছে, পচা ভেটকি আরো আছে, আরো আছে, আরো আছে। হ্যাঁ, লাইন শেষ, লাইন শেষ। লাইন কাটা লাগবে। লাল ভেটকি, ওই লাল ভেটকি দিছে, বর্তা 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 দেখো দেখি। আসো ময়দানে, গপ করে উড়ি গেল ভাই। এই তো আসো ময়দানে। আর নাই, আর নেই, আর নেই। আর একটা আছে ক, আর কবে না। যারা লাইনের কি অবস্থা হয়েছে সেটা দেখা যায়। কোলা লাগবে ভাই। মাছ আগে সারা, মাছ ওটা সারা। এটা কি মইরে গেছে নাকি? এ কোন সময় বাজছে? ওই ফেলানোর সময় যে সময় দাবা খাইছিল না, ওরমই এটা, ওরমই ওরমই বাজছে। খাইছে। হ্যাঁ, হ্যাঁ লোদ জমে গেছে। বিশাল বড় সাইজের কিন্তু লাল ভেটকি। পারি না। হ্যাঁ, এটা আমরা নাকি পারি না। হ্যাঁ, দেখছো? আমরা নাকি বড় বাজারতে পারি না, হুম। এই কোন আজকে যুক্তিতে মেলে? আমরা ডায়লগ মারবো কি? হ্যাঁ, হুম? না, আমরা ডায়লগ মারলে আবার বাপ কাকারা পিডিয়ে দেবো। শিখাইছে গোবরা গুলো থৌ নাই জানো? না, এদিকেই রয়েছে। গোবরা হি গোবরা, লাঙ্গা লাঙ্গা ভেটকি হে ভেটকি। আজকে সব লাল ভেটকি ধরতে এসেছি, লাল ভেটকি যদি না পাই, আরে বাবা রে, আমরা সব নতুন নতুন প্লাস্টিক বানিয়ে নিয়ে আসছি। কিন্তু প্লাস্টিক শেষ, মানে আমাকে আরো একটু আগে উড়ান লাগবে। হুম, আরো কমসে কম আধা ঘন্টা। 200 গ্রাম মাছ ভাজো। 200 গ্রাম মাছ পিসের মাছ বাজাবো ভাজো। নাকি? নাকি 200 গ্রাম পিসের মাছ বাঁধো। না খাই থাকো, কইটে কইটে চাও কি? না একটু খাই ছোট থাকো। ছোট পিস দিলে জলদি ভাজা হয়ে যেত। ওই 1 ঘন্টা ওই মাথা ভাজছে। তো এই মাছটা ছাড়ানো হোক। 3 নম্বরেও দুটো পেলাম, ফার্স্ট নম্বরেও হুম, দুটো, সেকেন্ড নম্বরে একটা, তাই তো? হ্যাঁ, আরো 3টে সামনে- বসিতে 5টা উঠলো, আরো সামনে আরো রয়েছে। তো আছে, দেখা যাক কি হয়। যা আছে কপালে, কি মাছ যা আছে পাবো। কি কি হয়েছে, ভয় দেয় তো দেখি? দাঁত দেখছিস কুত্তর মতো দাঁত ওর। এ ডুঙ্গি কি ভিতরে ঢুকে যাবে নাকি? না, ঢুকতে নেই। হ্যাঁ, হয়ে গেছে, কোথায় হয়েছে ভাই? ভিতরে ঠাসা। তো পলাশ ভাই স্যার যুদ্ধ করতে থাক। পাশে একটা নৌকা যেটা ছিল ওটাও কিন্তু ওই পাশের দিকে। গোবরা তো আমাদের চতুর্থ নম্বর বর্ষিও খালি নয়, বর্ষি ছিঁড়েছে। মাছটা যায় না জানি। মাছ না, পেঁচাই গেছে। আসো ময়দানে, আইয়ে পড়ো, আইয়ে পড়ো, আইয়ে ধরো এই দেখি। দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, আর একটা গোবরা পাইয়ে গেলাম। 3 জনের 3টে গোবরা হয়ে গেছে। হইয়ে গেছে। রে 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 রি রি, একটা বসে সিরে পড়ে গেছে। ছিঁড়ে পড়ে গেছে। বর্ষি থেকে নিচে পাথর আর পাথর, দেখুন আরে এত পাথর মাছটা কোন সময় বেঁধেছে। একটু হলে এইসব পাথরে ঢুকবে না, কোথায় ঢুকবে? আর নাই। ওরে মাগো, কষ্ট হয়ে গেছে। মাছ ধরতে হতে না, আজকে মাছ ধরতে হতে কষ্ট হয়ে গেছে প্রকাশ ভাইয়ের। সত্যি সত্যি হাত প্লাস্টিক টানতে টানতে দেখো হাতের কি অবস্থা। আরে ভাই, এই গোবরা গোবরি থাইকে যাবে। আজকে হাতে বেশি বিয়েটা ভালো বড় সাইজের কিন্তু মাছ। হবে হবে হবে, কিচ্ছু করার নাই, যা হয় সেই। আর প্লাস্টিক আছে একটা লাস্ট লাস্ট প্লাস্টিক, এখন দেখা যাক। তবুও খারাপ মাছ পাই নাই, দেখলে মাছ চক্কর দিয়ে পড়বে। দেখাই। এই দেখুন মাছের আমরা ঢেরি লাগিয়েছি, আমি রাগ হবি ঠিক আছে, পেছাই বুঝিয়া সব বড় বড় সাইজের, হাতে ধরলে বুঝতে পারবেন। হ্যাঁ, স্টার্ট দেওয়া হবে না, তাই তো? কেমন লাগে, কেমন একদম লাগে? দারুন দারুন। আই লাভ ইউ 3।
তো শেষ বড়শির কাছে যাই, আর চান মামা একটু পরেই মনে হয় যাবে আমাদের টাটা বাই বাই করে। তো পৌঁছে গেলাম কিন্তু শেষ বড়শির কাছে, আর পলাশ ভাই বলছে যে ফাঁকা হয়তো ফাঁকা। যাও পেছাইছি পেঁচাইছে। মানে সূর্য যাবে মানে যেই এটা মানে সূর্য যাবে বাবা বড়শি একটার সঙ্গে একটা। তো বড়শি তোলা হোক, তারপরে দেখাই আজকের কতগুলি মাছ হলো। লাস্টের বসি ফাঁকা। কিছু করার নাই, ভাবছিলাম এখানে যখন স্টার্টিং এ যখন দুইটা পাইছিলাম এই জায়গা তো পাবোই। হ্যাঁ, কিন্তু যেটার উপর একটু বেশি ভরসা ছিল সেইটাই পাইলাম না। গেম ঘুরে গেছে। গেম ঘুরে গেছে না, আসাই কইছে দুই একটা কথা একদম তেল লাগে। আরো ডুঙ্গি আইতেছে। হ্যাঁ, এদিক দিয়ে আরো নৌকা আসছে। বন্ধুরা আজকের মাছ ধরা কিন্তু শেষ, আর আজকের মাছ এই দেখুন কি সাইজ মাছগুলির। এই এর সাইজ দেখছো? আর এইগুলি তো সব জাম্বু জাম্বু সাইজ। রসগোল্লা রসগোল্লা। আমরা নাকি পারি না, হ্যাঁ আমরা নাকি পারি না। কি খেলা খেলা ব্যাপার নাকি? আসো ময়দানে আসো, এমনি সেমনি ভাবছো? তো আজকে ভালোই মাছ হলো। না না, মাছ কিন্তু ভালো হয়েছে সত্যি সত্যি। মানে প্লাস্টিক নতুন নতুন নিয়ে এসেছি তো সেজন্য নতুন নতুন মাছ নতুন নতুন মাছ। আর একটা কথা কি, দিনে যতটা কষ্ট হয় রোদে, তেমন কোনো কষ্ট নেই, কিছু নেই, কষ্টটা কম হয়। মানে রাত্রিবেলা যদি একটু হাওয়া টাওয়া হয় তাহলে একটু বেশি অসুবিধা। আর চান্দি রাত্রিরে যদি খাড়ির পাশে যাও, এই রুম বাইরে কামড়াই যায়, একদম রাঙ্গা রাঙ্গা করে লাগবে। তো আজকের মাছ কিন্তু আমাদের এই, আজকে মাছ মোটামুটি 7-8 কিলো হবে না? এই তিনটা মাছেই 5 কেজি আছে। তিনটে মাছে 5 কেজি, 8 কেজি হবে না? হ্যাঁ 8-9 কিলো হবে না? হ্যাঁ 8-9 কেজি হবে। তো ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর বাকি সব প্রকাশ ভাই বলবে, কারণ আজকে আমার মুখ দেখা যাচ্ছে না, কারণ নিজেকে দেখাতে পারছি না। না না, সত্যি আজকে মাছ ধরে অনেক ভালো লাগছে। তোমাদের ভিডিওটা কিরকম লাগছে বরাবর কমেন্ট করে কিন্তু জানাইও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। চান উঠে গেছে আকাশে, মানে একটু পরে সূর্য উঠবে কোন দিক দিয়ে সেও জানি না। তো ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে আবার নতুন পর্বে। বাই বাই। তো সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে। বাই বাই, লাভ ইউ ফর সবাই সবসময় ভালো থাকবেন।